ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে তেহরান। রবিবার টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাহরাইনের রাজধানী মানামা এবং কাতারের রাজধানী দোহায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের দক্ষিণ দিকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। অন্যদিকে দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সাদা ধোঁয়া এবং জাবেল আলী বন্দরের ওপর কালো ধোঁয়া দেখা যায়। মানামাতেও অন্তত 4টি বড় বিস্ফোরণের খবর মিলেছে, যদিও এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। এর আগে শনিবার ইরান একযোগে 137টি ক্ষেপণাস্ত্র ও 209টি ড্রোন নিক্ষেপ করে। হামলার লক্ষ্যবস্তু ছিল দুবাইয়ের পাম জুবের এবং বুর্জ আল আরব সংলগ্ন এলাকা। আবুধাবি বিমানবন্দরে একটি হামলায় অন্তত 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে মহা অপরাধ বলে আখ্যা দিয়েছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের বালিবাফ টেলিভিশন ভাষণে সতর্ক করে বলেছেন, আমেরিকা ও ইসরায়েল সীমা অতিক্রম করেছে, এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হামলা অব্যাহত রাখে তবে তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করা হবে যা এর আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া হামলায় অন্তত 201 জন নিহত হয়েছেন, এমনটাই দাবি করা হয়েছে। মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলায় 148 জন নিহতের ঘটনাও সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলের তেল নাফ বিমান ঘাঁটি এবং তেল আবিবের সামরিক সদর দপ্তর সহ মোট 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। খামেনির মৃত্যুর পর ইরানের 7 দিনের রাষ্ট্রীয় ছুটি এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শাসনভার পরিচালনার জন্য 3 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। দীর্ঘকাল তুলনামূলক শান্ত থাকা উপসাগরীয় অঞ্চল এখন সরাসরি যুদ্ধের মুখোমুখি। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি আঞ্চলিক সংঘাত ছাড়িয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়ায় ঢেকে গেছে। প্রশ্ন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে?